সেদিন সকালে জলখাবারের পরোটাটা একটু অন্যরকম করেছিলাম। আর বেগুন ভাজা আলুর তরকারি করেছিলাম, আর বাজার থেকে কিনে এনেছিল মিষ্টি। তো চলুন দেখা যাক কীভাবে পরোটাটা বানিয়েছিলাম। এখানে আমি পরোটা করার জন্য আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর পাশে আমি আলুর তরকারির জন্য আলু সিদ্ধ বসিয়েছি। কারণ বাড়িতে মা বাবার সুগার আছে, তো তাই জন্য আমি আলুটা সেদ্ধ করে নিচ্ছিলাম তরকারির জন্য। আর যদিও পরোটা করার জন্য আলুটা তো সেদ্ধ করে নিতেই হবে। এটা আমি আলুর তরকারি আলু সেদ্ধ করছিলাম আর কি। আর পাশে হচ্ছে এটা পরোটার জন্য। আর এখানে মা আমাকে বলছিল, রান্নার আইডিয়া দিচ্ছিল। মা অনেক নতুন নতুন আইডিয়া দেয় রান্নার, মা আমাকে সেগুলোই বলছিল। আর এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, তারপরে আলু সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম জোয়ান, নুন, পরিমাণ মতো মিষ্টি। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়ো, গ্রেট করে একটু আদা দিয়ে দিচ্ছি, আর সাদা তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এবার আমি ময়দাটা মেখে নিলাম, একটু মেখে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি বেলে নেব পরোটাটা, যে বেলে নিয়েছি। আর আমি এটাকে একটু চাটুতে সেঁকে নিচ্ছিলাম হালকা আছে। আর এখানে আমি অল্প অল্প করে তেল দিয়ে ফ্রাই প্যানে পরোটাটাকে ভেজে নেব। তাতে বেশি তেল লাগবে না, খেতেও জিনিসটা সুন্দর হবে। এই রেডি হয়ে গেছে পরোটা, তরকারি আর বেগুন ভাজা। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, জিনিসটা খেতে খুব সুন্দর টেস্টি হয়েছিল। আপনাদের ভালো লাগলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ।